আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে বীজগণিতের পার্ট 2। তো পার্ট 2 তে আমরা আরো কিছু অঙ্ক আলোচনা করব। যেমন এই অঙ্কটা দেখা যাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে আমাদেরকে বুঝতে হবে কোন সূত্রটা পড়বে। তো প্রত্যেকটা অঙ্কে একটা একটা সূত্রটা পড়ে যাবে। তো যদি দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফরম্যাটটা আছে, সমান কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই জায়গায় এ ওই যে এ প্লাস বি আছে, এ স্কোয়ারটাকে আমি এ ধরে নেবো আর বি স্কোয়ারটাকে বি ধরে নেবো। তাহলে এটা কি হবে? এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার হবে, সমানই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে ফরম্যাটটা। তাহলে এটা সমান লিখতে পারবো এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার। সেম ভাবে ওটা বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার, আর ওটা হবে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের স্কোয়ার। এবারে কি এ স্কোয়ারের স্কোয়ার মানে কি? এ স্কোয়ার দুবার আছে, তাহলে দুটো স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, বা সূচকের নিয়ম এটা হয়। এটা থাকলো এম, এখানে এন আছে, তাহলে কি হয়? পাওয়ার দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে ধরে নিতে পারি। তাহলে এম ইন্টু এন হয়। তো সেই সূত্রতেই 2 × 2 4, সেম বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই সূত্র পড়ছে, আর এটা সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। এবারে কি হচ্ছে? সব কেটে যাচ্ছে, ফাইনাল অ্যান্সার আমার 0। তো সেকেন্ড অঙ্ক কি আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। তো এই অঙ্কটাতে এই যে জায়গাটা, এটাও তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়ছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে সূত্রটা আরেকটা দেখালো। এখানে কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইটা থেকে আমরা লিখে দিতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে বাকিটা যা আছে লিখে দিই। তো এবারে কি হচ্ছে? এই দুটো জিনিস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিতে পড়ছে, মানে এটাও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র তাতে পড়ছে, শুধু এখানে স্কোয়ার আছে, ওটা সিঙ্গেল ছিল। তাহলে এইটার হবে স্কোয়ারের স্কোয়ার হবে। তাহলে এইটা থেকে কি লিখবো? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের স্কোয়ার, যেমন আগের আমরা বললাম। তাহলে 4, তেমনি এটা ওয়াই স্কোয়ারের স্কোয়ার, মানে ওয়াই টু দি পাওয়ার 4। তার সঙ্গে যা আছে লিখে নাও। এবারে এই দুটো পোর্শন, এটাও এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিতে পড়ছে, মানে এটা লিখবো এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর স্কোয়ার, এই দুটো থেকে এটা আসছে। তো তারপরে যেটা আছে এইটাকে লিখে দিচ্ছি। তো এই দুটো থেকে কি আসছে? এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8 ইন্টু কে আছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। মানে এরা দুজন দুজনের মধ্যে ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে পড়ছে। তাহলে আবার এই দুটোকে যদি লিখি তাহলে কি লিখবো? এক্স টু দি পাওয়ার 8 এর স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8 এর স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার 8 দুগুণে 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8 দুগুণে 16। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। 3 নম্বর অঙ্কে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8। এটা হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? তো এখানে একটা সূত্র আমাকে ইউজ করতে হবে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এটাই কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ প্লাস সি স্কোয়ার, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছিল, তাহলে তিনটে আছে, তিনটে একবার করে স্কোয়ার হবে, হয়ে গিয়ে কি হবে? সেখানে যেমন 2 এ বি হচ্ছিল, দুটো ছিল বলে 2 এ বি, এখানেও প্রথমে 2 এ বি, তারপর আবার এই দুটোকে গুণ করবো, এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ করবো, এইভাবে মনে রাখলেই হবে। এটা হবে 2bc, আর তার সঙ্গে এই দুটো হবে এবারে সি আর এ নিজেদের মধ্যে গুণ হবে 2ca। এ বি নিজেদের সঙ্গে গুণ হচ্ছে, বিসি নিজেদের সঙ্গে গুণ হচ্ছে, সি এ নিজেদের সঙ্গে গুণ হচ্ছে।
তো এটাকে আমি লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই যদি 2 কমন নিয়ে নিই এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তো এটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি চেয়েছে, আমি এটার স্কোয়ার লিখে দেবো এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই হলো। তাহলে আমার মান কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা কত আছে 9, তো লিখে দিলাম 9 প্লাস 2 ইন্টু এবিবিসি সি এ, কিন্তু আমার এবিবিসি সি এর মান আছে 8, তাহলে 2 আছে 2 আর 8, তাহলে 9 প্লাস 8 দুগুণে 16, 25, 25টা কি 5 স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান 5 স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমি যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি সমান প্লাস মাইনাস 5, তো অপশনে যেটা থাকবে আমি অ্যান্সার করবো। তো উভয় পক্ষ থেকে কি করলাম স্কোয়ার তুলে দিলাম, স্কোয়ার তুলে দেওয়া মানে কি রুট করে দেবো, তো রুট মারলে এটাও এ প্লাস বি প্লাস সি হবে আর রুট 25 মানে 5 হবে। আচ্ছা, এই অঙ্কটা আছে এ প্লাস বি সমান √3 আর এ মাইনাস বি সমান √2, তাহলে বের করতে হবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা কি করব দেখা যাক। প্রথম কথা দুটো সূত্রের অ্যাপ্লিকেশন দেখাই, এটা আমি নিচেতে দেখাচ্ছি। তো একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি করি কি হবে, এটা মানে হচ্ছে সবাই জানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা করলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে 2ab আর 2ab কেটে গেল প্লাস মাইনাসে, তাহলে আমার দাঁড়াচ্ছে কি দুটো এ স্কোয়ার আর দুটো বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2 কমন নিয়ে নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাসের জন্য এখানে সাইনটা চেঞ্জ হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস যদি দিই সাইনটা চেঞ্জ হবে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তো এখানে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কাটলো, তাহলে 2ab প্লাস 2ab হলো কি 4ab। এই দুটো মুখস্থ করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এটা মুখস্থ করা যায়, কিন্তু আমি যদি ভুলে যাই এইভাবে আমি সিম্পলি বের করে নেবো। এবারে এই জায়গাটায় আমার কি আছে এ 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমার চাই, এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এইটা এই 8ab এর জায়গাতে এই এই যে দুটো সূত্রকে যদি মিশিয়ে আমি লিখি, একবার যদি লিখি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি, আর বাকি কত রয়ে গেল 4ab, এইটার সঙ্গে এটা গুণ করলেই তো 4 দুগুণে 8 ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি। এবারে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি, কারণ এটা কেন লিখবো মানটা পাবো এখানে, তাই এটা আমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার মান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা একটা আমি ব্র্যাকেটে রাখলাম। আর 4ab সমান কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা থেকে এটা লিখতে পারি। তাহলে এবার আমি মানটা বসিয়ে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে √3 এর স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে √2 এর স্কোয়ার,
আর এটা কি √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, √3 স্কোয়ার মানে 3, আর √2 স্কোয়ার মানে 2। এটা √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2। তাহলে 3 + 2 5 ইন্টু 1, 3 - 2 1, তখন ফাইনাল অ্যান্সার আমার 5। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা সূত্রের সাহায্যে কি করে করবো? x + y = 9, x - y = 5। আমাকে বলেছে x² + y² বাই 2xy। তো দেখে নি, x² + y² বাই 2xy। এর আগের অঙ্কটাতে আমরা একটা সূত্র ইউজ করেছি, সেই সূত্রটা ইউজ করব। আমরা এটা করলাম কি, a + b² + a - b² সমান হচ্ছে 2 ইন্টু a² + b²। আর a + b² মাইনাস a - b² সমান 4ab। তো এই জায়গাটা পজিশনটা কেমন আছে, a² + b² মানে x² + y² দেওয়া আছে, 2টা নেই। আর এখানে 2xy আছে, কিন্তু এখানে হচ্ছে 4ab। মানে এখানে 2 কম আছে, এখানেও 2 কম আছে। তাহলে এই উভয় পক্ষটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, এটা 2 আছে আর 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই কি দাঁড়ালো, এটা 4xy হয়ে গেল। মানে এখানটা এটা লিখতে পারি 4xy, আর উপরে 2 × x² + y²। 2 × x² + y² সঙ্গে কি লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি, x + y² + x - y²। আর এই 4xy সঙ্গে কি লিখতে পারি, x + y² - x - y²। x + y² মানে কি, 9 স্কোয়ার। আর x - y² মানে কি, 5 স্কোয়ার। তেমনি এখানটা কি, 9 স্কোয়ার - 5 স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার 81, 5 স্কোয়ার 25, 9 স্কোয়ার 81, 5 স্কোয়ার 25। তাহলে দাঁড়াচ্ছে কি, 5 × 1 = 6, 2 × 8 = 10, 106/56। মানে এটা করলে কি কাটে, 53, 2 × 106 আর 2 = 28, 53/28। সিমিলারলি অঙ্কটা অন্যভাবে করা যেতে পারে, যেমন x + y = 9 আর x - y = 5। এর যদি সমাধান করে দিই আমি, y কেটে গেল প্লাস মাইনাসে, 2x = 9 × 5 = 14। তাহলে x সমান কি, 14/2 = 7। যে কোনো একটা ইকুয়েশনে যেমন x + y = 9 তেই যদি বসিয়ে দিই x এর মানটা, x এর জায়গায় যদি 7 বসিয়ে দিই, তাহলে কি পাবো আমি, y = 9 - 7। 9 ওটা ওদিকে চলে গেল মাইনাসে, 7 = 2। তাহলে x এর মান 7, y এর মান 2। সেটা আমি এখানে বসিয়ে দিতে পারি। এই এতটা না করলে হবে, ওটা করলে হবে। তাহলে x² + y² বাই 2xy। তাহলে আমি সিমিলারলি বসে তো, x² মানে 7 স্কোয়ার, y² মানে 2 স্কোয়ার, আর এখানেও 2 ইন্টু 7 × 2। তাহলে 7 × 7 = 49, আর 2 × 2 = 4, আর এখানে 7 × 14 = 28। তো এটা আমার এক প্রকার চলে এলো একই উত্তর, 53/28। আর এটা 49/4 53/28। এই সমস্যাটিতে দেখবো x = √3 + √2 হলে x এর কিউব + 1/x³ সমান কত। তো এখানে প্রথম কথা যেটা হচ্ছে, এক্স, এটাকে আমি যদি একটা ধরি, a³ + b³ এর দুটো সূত্র হয়, a + b³ - 3ab × a + b। আরেকটা হয় a + b² - ab + b²। এবারে কথা হচ্ছে যে এটা a³ + b³ ফরম্যাটে আমি কোন সূত্রটা ফেলবো, ফেললে অঙ্কটা হবে। প্রথম কথা, কালকে একটা মানে এর আগের পার্টে একটা অঙ্ক করেছি, যেটা a + b × a² - b + b²। কেন করেছি, কারণ ওর নিচে তো একটা এই ফরম্যাট ছিল, যার জন্য এই দুটো কাটাকাটি হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ওই ফরম্যাটটা ইউজ করেছিলাম। কিন্তু এইখানে এইটা ফেলতে গেলে আমাকে এই এক্স এর একটা স্কোয়ার আনতে হবে, আবার
এই যে মানে এই এক্স এর যেখানে এক্স এক্স এর একটা স্কোয়ার আনতে হবে, আবার বি মানে একটা মান আসবে 1/x, তার একটা স্কোয়ার আনতে হবে, তো অঙ্কটা অনেক জটিল হবে। তো এই সূত্রটা এখানে নয়, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। মানে আমরা অ্যাপ্লাই করবো এক্স এর কিউব প্লাস 1/x এর কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব, মানে প্রথম সূত্র অ্যাপ্লাই করবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা প্রথমটা অ্যাপ্লাই করলাম। তো এটা অ্যাপ্লাই করার ফলে কি হবে, এই এক্স এক্স কেটে গেল, 3 ইন্টু এক্স প্লাস 1/x, এই ফরম্যাট অফ এলো। এবার আমরা কি করব, এক্স এর মান জানি, 1/x জানি, তো সেক্ষেত্রে যে উপায়টা, এক্স সমান √3 প্লাস √2, তাহলে 1/x করার জন্য আমাকে করণীয় নিরসন করতে হবে। তাহলে 1/x মানে 1/√3 প্লাস √2। √3 প্লাস √2 কে করণীয় নিরসন কি দিয়ে করবো, সবসময় যেটা থাকে চিহ্নটা ওটার উল্টো চিহ্ন দিয়ে করতে হয়। √3 মাইনাস √2 দিয়ে করণীয় নিরসন মানে উপর নিচে গুণ, এটা যদি প্লাস থাকে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করবো, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে করবো। এবার যদি কেউ বলে যে কেন করবো, করার কারণটা হচ্ছে এটা এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাটে চলে আসবে। তাহলে আমরা সিম্পলি ভাবে এ প্লাস বি এ মাইনাস বি কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে আবার √3 স্কোয়ারটা 3 হয়ে যাবে, √2 এর স্কোয়ারটা 2 হয়ে যাবে, তাহলে আর আমার কোনো অসুবিধা হবে না, একটা মান পেয়ে যাবো, স্বাভাবিক মান পেয়ে যাবো। তাহলে এই করণ নিরসন করতে কত হচ্ছে, উপরটা থাকছে √3 মাইনাস √2, আর নিচটা কি থাকছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে ফরম্যাটটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে কি আসছে √3 মাইনাস √2, আর নিচে √3 স্কোয়ার মানে শুধু 3, √2 স্কোয়ার মানে শুধু 2, তাহলে নিচটা হয়ে গেল 1, তাহলে আমার মানটা দাঁড়ালো কি √3 মাইনাস √2। আর জেনারেলি এতটা করতে হয় না, আমি বোঝাচ্ছি বলে বোঝাচ্ছি। তো 1/x টা সবসময় এই যে চিহ্নটা আছে এর মানে এটার উল্টো চিহ্নটা চলে আসে, প্লাস থাকলে মাইনাস আসে, মাইনাস থাকলে প্লাস আসে, কারণ এই কম্বিনেশনটা করলে ওটাই আসে। তাহলে আমি সিম্পলি এখানে আমরা মানগুলো বসাবো, এক্স মানে √3 প্লাস √2, 1/x মানে √3 মাইনাস √2 ইন্টু 3 ইন্টু একইভাবে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে এই দুটো কেটে গিয়ে কি হচ্ছে, √3 আর √3 যোগ হলে 2√3। হ্যাঁ, এখানে একটা কিউব আছে, এটার কিউব মাইনাস 3 ইন্টু সেম √3 যোগ হলে 2√3। তাহলে 2√3 কিউব মানে কি, অনেকটা এই জায়গাটা কনফিউশন থাকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। 3 বার 2√3 গুণ হবে, কিউব মানে সেটা 3 বার, তাহলে 2√3 গুণিতক 2√3 গুণিতক 2√3, আর এখানটা হবে 3 দুগুণে 6√3, মানে 2 3 বার, 3টে 2 গুণ করলে কি হবে 8, দুটো √3 গুণ করলে কি হবে শুধু 3, আর এই 3 একা হয়ে গেছে, এটা √3 হিসেবে লিখবো। তাহলে ফাইনালি আমার কি দাঁড়াচ্ছে 8 3 24 √3 মাইনাস 6√3, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 24 √3 6√3, বিয়োগ হলে কি হবে 24 থেকে 6 বিয়োগ 18, 18 √3, এই হয়ে গেল ফাইনাল অ্যান্সার। এই প্রবলেমটিতে আছে এক্স সমান 11 প্লাস 2√30 হলে √x প্লাস 1/√x মান কত। আচ্ছা আচ্ছা, এক্স এর মান যদি কিছু একটা থাকতো, সাপোজ যদি এক্স সমান বর্গ সংখ্যা থাকতো 16, তাহলে √x সমান কি লিখে দিতাম 4 লিখে দিতাম। এক্স সমান 16 যদি হতো, তাহলে এর মাথায় তো রুট বেড়ে দিতাম, এর মাথায় রুট বেড়ে দিতাম, তাহলে √x সমান কত হলো, বা 4, √ সমান 4, কিন্তু এখানে তো এরকম জিনিস নেই, তো তাহলে আমার এইটা করতে পারবো না। তো আমাকে √x আনতে গেলে এখানে কিছু একটা বর্গ সংখ্যা আনতে হবে, বর্গ সংখ্যা আনলেই আমি এক্স এর মাথায় রুট মারবো, এদিকেও রুট মারবো উভয় পক্ষে, তাহলে আমার একটা বর্গ সংখ্যা থেকে তার বর্গমূলটা বেরিয়ে আসবে। মেন কথা হচ্ছে এইটা, এরকম অঙ্কের ক্ষেত্রে আমাকে এটা একটা বর্গ সংখ্যায় আনতে হবে, তারপর উভয় পক্ষে আমি রুট মারবো, তো মারতে আমার একটা বর্গমূলটা বেরিয়ে চলে আসবে। তো কারণ আমার √x এর মান চাই, আমার 1 + √x এর মানটাও চাই,
আগে রুট এক্স বার করবো, তারপর 1 প্লাস রুট এক্সটা বার করবো, কোঅর্ডিনেশন করে 1 প্লাস রুট এক্সটা বার। তো প্রথমে কি করব, এই জায়গাটাতে আমি এই জায়গাটা ভেবে নিতে হবে, এক্স যেটা আছে, এই যে প্লাস 2 আছে, আমাকে হয় এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট আনতে হবে, আর না হলে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাট আসবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট আনতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাট আনতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবারে ব্যাপারটা হচ্ছে এইখানে চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা এই প্লাস প্লাস 2 আছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি প্লাস প্লাস, মানে এখানে যদি প্লাস থাকে আমরা প্লাস 2ab এর দিকে যাবো, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের পথে হাঁটবো। এই 2টাই এই 2, প্রথম কথা বুঝতে হবে এই 2টাই এই 2, আর এই প্লাসটা এই প্লাসটা। তাহলে এ বি এর মান কিছু একটা এমন আনতে হবে যাদের গুণফলটা এ ইন্টু বি এর মান √30 হয়, আর তাদের যোগফলটা 11 হয়, তাদের স্কোয়ার করলে তার যোগফলটা 11 হয়। এই জায়গাটা আমাকে মেন মাথায় আনতে হবে। এবার √30 মানে, আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, √30 মানে √6 ইন্টু √5 করতে পারি, √15 ইন্টু √2 করতে পারি, এখনো করতে পারি 15 × 2 = 30, আবার 3 × 10 = 30 করতে পারি, 10 ইন্টু 3 করতে পারি। √30 আমরা বিভিন্ন ভাবে আনতে পারি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো সবাই। এবার এইখানে কোনটা খাপ খাবে, এখানে যদি আমি √15 আর √2 করে দিই, তাহলে হিসেব মতো আমাকে তো এ আর বি এর মানটা √15 আর √2 যদি বসাই, তাহলে এই দিকটা বোঝা যাচ্ছে। কিন্তু √15 স্কোয়ার আর √2 স্কোয়ার করলে আমার 11 আসছে না। এই জায়গাটা আমার আনতে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানটা 2ab, তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার করতে পারবো। তাহলে আমার কোনটা হচ্ছে, এইটা হচ্ছে। এইখানে যদি √6 আর √5 লিখি, 2ab ফুজে গেল। এবারে এর মান যদি 6 হয়, স্কোয়ারটা কত হবে, √6 এর স্কোয়ার, আর বি এর মানটা √5 এর স্কোয়ার। এবারে দেখো ব্যাপারটা কি আসছে, √6 স্কোয়ার মানে শুধু 6, √5 স্কোয়ার মানে শুধু 5, আর 2 6 5 30। এই ব্যাপারটা এবারে পুরো বোঝা গেল, 6 5 11 আর 2 √30। সেম এখানটা যদি আমি 15 আনতাম, 15 আনলে এই দিকটা বসতো, কিন্তু এখানে √15 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, √15 স্কোয়ার মানে 15, √2 স্কোয়ার মানে 2, তাহলে 17 আসতো। এইখানটা যদি 17 আসতো, 17 থাকতো, তখন কিন্তু এখানে 15 2 30 বসাতো। এখানে যদি 10 3 13 থাকতো, তাহলে 10 3 30 বসাতো, কারণ 10 3 30 বসালেই 10 আর 3 যোগফলটা 13, মানে গুণফলটা আর যোগফলটা বসাতে হবে। এই হচ্ছে আমার অঙ্ক, আর কিছু নেই। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম হিসেবটা, এক্স সমান কি হচ্ছে হিসেব মতো, তাহলে √6 প্লাস √5 এর স্কোয়ার, এটা হচ্ছে এক্স। আমি এই লাইনটা এক্সট্রা করে দেখানোর জন্য করলাম, মেন হচ্ছে এইটা, এক্স সমান √6 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √6 √5, মানে হচ্ছে √6 প্লাস √5 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, ব্যাস, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে √x মানে কত, আমাকে তো √x নিতে হবে, উভয় পক্ষে রুট মেরে দিই। এইখানে যদি √6 প্লাস √5 স্কোয়ার থাকে, স্কোয়ার রুটের ভেতর স্কোয়ার মানে কি, দুটো, এটা স্কোয়ার মানে দুবার আছে, দুবার থেকে একবার বেরিয়ে আসবে, মানে ফাইনালি আমি পাচ্ছি √x এর মানটা √6 প্লাস √5, আমি √x এর মান পেলাম। তাহলে 1/√x টা কি হবে, সেই কোঅর্ডিনেশন যেটা আগের অঙ্কে করলাম, 1/√6 প্লাস √5, মানে কি হচ্ছে, এটা প্লাস আছে, মাইনাস দিয়ে কোঅর্ডিনেশন করছি। আর আগের অঙ্কতে আমি বলেও দিয়েছি, যদি যেই চিহ্নটা এটা থাকবে 1/, করে দিলে চিহ্নটা শুধু চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে, কোঅর্ডিনেশনের জন্য। তাহলে √6 মাইনাস √5 উপরে, আর নিচে কি হচ্ছে, √6 a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √6 মাইনাস √5 উপরে, আর নিচে √6 স্কোয়ার 6, √5 স্কোয়ার 5, তাহলে কি হচ্ছে, √6 মাইনাস √5, নিচে 1 মানে ওটাই। তাহলে আমার √x বেরোলো √6 প্লাস √5,
আর 1/√x হলো √6 মাইনাস √5, জাস্ট এখানে পুট করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। এই জায়গায় বসাচ্ছি √6 প্লাস √6 প্লাস √5, আর এই জায়গায় বসাচ্ছি √6 মাইনাস √5, কেটে গেল √6 2√6, ফাইনাল অ্যান্সার। আমার এই অঙ্কের ক্রাইটেরিয়া আছে 9^x সমান 27^y হলে x/y প্লাস y/x মাইনাস 13/6 সমান কত? এটা করার জন্য আমাকে কি করতে হবে, x আর y এর একটা মান খুঁজতে হবে, এটা এই ইকুয়েশন থেকে খুঁজতে হবে। তাই 9 মানে আমি লিখতে পারি 3 স্কোয়ার x আছে x এর জায়গায়, আর এটাও পাওয়ারে এটাও পাওয়ারে। 27 মানে লিখতে পারি 3 কিউব y। এবার আমার সূচকের একটা নিয়ম আছে কি, a⁴m, আর n থাকলে কি হয়, a⁴mn হয়ে যায়। মানে বেশ একটাই, দুটো পাওয়ার থাকলে এখানে কোনো চিহ্ন নেই মানে তাদের গুণ। তাহলে এটা আমি কি লিখতে পারি, 3^2x সমান 3^3y। আরেকটা নিয়ম কি করা যায়, যদি বেস সেম হয় তাহলে তাদেরকে তুলে দিতে পারি, তো পাওয়ারটা সমান হিসেবে লিখে দিতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি 2x সমান 3y। তাহলে x/y কত হচ্ছে, 3/2, এটার কোনাকুনি নিচে চলে গেল, ওটা কোনাকুনি নিচে চলে গেল, x/y সমান 3/2। যদি এটাই হয় সেটাকে বসাবো, এবার এখানটা কি লিখবো, 3/2, y/x মানে কি 2/3 মাইনাস 13/6, লসাগু 6, 2×3=6, 3×3=9, 3×2=6, 2×2=4, 6×1=6, 13×1=13। তাহলে কি হচ্ছে, 13 মাইনাস 13/6 সমান 0/6 মানে 0, অ্যান্সার 0। 9 নম্বর অঙ্কে আছে 8^2 প্লাস 16^1 প্লাস 9^1/2 1/2। তো এইটাকে যদি আমরা সলভ করি, কি করে করব, তো সূচকের নিয়ম যেটা, 8কে আমরা এই জায়গাটাকে 8কে ওই সূত্রটাতেই পড়বে, a⁴mn মানে হয়ে যায় a⁴ এই পাওয়ারের দুটো গুণ। তো 8-এর জায়গায় আমি 2 কিউব লিখতে পারি, আর পাওয়ারে তার সঙ্গে কি আছে, 8কে আমরা 2 কিউব আলাদা করে লিখলাম, কিউবটা পাওয়ারে 3, আর আরো পাওয়ারে কি আছে 2/3। তেমনি আমি সবসময় চেষ্টা করব যাতে ওপর নিচ কেটে যায়, এই 16টাকে 4 স্কোয়ারও লিখতে পারি, আবার 2^4ও লিখতে পারি। এবার 2^4 যদি লিখি তাহলে পাওয়ারে 4 আর 1-4 গুণ হয়ে গেলে ডাইরেক্ট আমার অ্যান্সার এসে যাবে। কিন্তু 4 স্কোয়ার যদি লিখতাম তাহলে স্কোয়ারের সঙ্গে 4 কাটতো, আবার 4টাকে 2 স্কোয়ার করতে হতো। আমি চেষ্টা করব যেটা নিচে আছে এইখানে বেসটার সাপেক্ষে একটা এমন পাওয়ার বানানো যে পাওয়ারটার সঙ্গে ওই পাওয়ারের কাটাকাটি হয়ে যায়, কারণ এটা তো আলটিমেট এখানে গুণ হবে, গুণ মানে উপর নিচে থাকলে কাটাকাটি হবে, সেটা আমার মেন উদ্দেশ্য। আর 9 মানে 3 স্কোয়ার 1/2। তো এবারে এই যে ব্র্যাকেটের মধ্যে থাকলে কি গুণ হয়ে যায়, তাহলে 2 কিউব তার সঙ্গে 2/3, 2^4 তার সঙ্গে 1/4, 3 স্কোয়ার তার সঙ্গে 1/2, কাটাকাটি হয়ে গেল। ফাইনালি দাঁড়ালো কি 2 স্কোয়ার 2 মাইনাস 3, 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 মাইনাস 3, 6 মাইনাস 3 মানে 3। এই যে অঙ্কটা আছে 2^n প্লাস 2^n-1 বাই 2^n+1 মাইনাস 2^n, তো এইটা হচ্ছে সূচকের অঙ্ক। তো এইখানে আমার ফর্মুলা কি হবে সবই দেখাচ্ছি। আমি সূচকের সূত্রে জানি a⁴m ইন্টু a⁴n হলে a⁴m+n হয়। সিমিলারলি a⁴m বাই a⁴n হলে a⁴m-n হয়। মানে কি, সূচকের অঙ্কে বেস যদি সেম থাকে, আমি সূচকের একটা ক্লাসে বুঝিয়েছিলাম, বেস সেম থাকলে পাওয়ারের বেস সেম আর গুণ চিহ্ন তাদের মধ্যে থাকলে পাওয়ারের যোগ হয়ে যায়, আর বেস সেম তাদের মধ্যে ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়। তো পাওয়ারের এখানে যোগ হচ্ছে, গুণ চিহ্ন আছে আর মাল্টিপ্লাই আছে বলে উপরটা অ্যাড হচ্ছে, আর ডিভিশন আছে বলে উপরটা সাবট্রাকশন হচ্ছে, বিয়োগ হচ্ছে। তো এইখানে কি দেয়া আছে, মাঝখানটা প্লাস চিহ্ন আছে, গুণ বা ভাগ নেই, এটা আমাকে প্রথম লক্ষ্য করতে হবে।
আর এই জায়গাটা টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো আমি এখানে কি করব? এইটা তো টু টু দি পাওয়ার n আছে, এটা কিছু করার নেই, থাকলো। এবারে টু টু দি পাওয়ার n মাইনাস যে ওয়ানটা আছে, এইটাকে আমি এই এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n সমান যদি এ টু দি পাওয়ার m মাইনাস n লিখতে পারি, সিমিলারলি এই অবস্থা থেকে ঘুরিয়ে তুমি এটাও লিখতে পারতাম, উল্টোটা লিখতে পারি। টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে, ওটা তো আমি এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার n বাই টু টু দি পাওয়ার ওয়ান। এটা যদি থাকতো, এটা যদি থাকতো, তখন তো এটা লিখতে পারতাম, বেস বেস সেম, আর ভাগ আছে মানে পাওয়ারের বিয়োগ, n মাইনাস n, আর এটা ওয়ানটা মাইনাস ওয়ান করতাম। তাহলে এইটাকে এইভাবে করি, তো উল্টোটাই করে দিয়েছি এখানে, আর কিছু না। আর সিমিলারলি এটাকে আমি উল্টো ভাবে লিখছি, এ টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার m প্লাস n। আমি এ টু দি পাওয়ার m প্লাস n থেকে এইটা লিখে দেবো, মানে টু দি পাওয়ার n প্লাস ওয়ান আছে, তাহলে এটাকে আমি কি লিখবো, n, এখানে ভাগ বিয়োগ ছিল বলে ভাগ লিখেছি, এখানে যোগ আছে মানে গুণ লিখবো, মাইনাস টু দি পাওয়ার n। এটা যদি লিখে দিই, এবার আমার কি হবে, এখান থেকে টু টু দি পাওয়ার n টু দি পাওয়ার n দুটোতেই আছে, আমি কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকছে এক, আর এখানে ওয়ান বাই টু টু দি পাওয়ার এক, মানে এটা টু টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ানই আছে এখানে, মানে টুই আছে। আর নিচে যদি আমি টু টু দি পাওয়ার n কে কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে, টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার n নিয়ে নিয়েছি, কেউ নেই মানে এক আছে। তাহলে এখানে কি হচ্ছে, টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার n কেটে আছে, কাটতে এখানে কি আসছে, এক প্লাস এক বাই টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই, ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক মানে দুই মাইনাস এক। তাহলে এক প্লাস একের দুই মানে তিনের দুই, ভাজিতক এক মানে অ্যান্সার আমার তিনের।